আঙ্কুর ভাট, আঙ্কুর থম, বেয়নের মন্দির, বান্তেই-শ্রীর মন্দির, এই সমস্ত মন্দিরে আপনি রামায়ণের কাহিনী পাবেন। প্রাম্বানানের মন্দিরে ইন্দোনেশিয়াতে তার স্থাপত্যতে রয়েছে রামকথা, রামায়ণ কেন্দ্রিক নৃত্যনাট্য যেটাকে বলা হয়, সেটাকে থাইল্যান্ডে বলা হয় খন নৃত্য। প্রত্যেকটা দেশে নিজস্ব রামায়ণের গ্রন্থ রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্প বলুন, সংস্কৃতি বলুন, তাদের অ্যাস্থেটিকনেস বলুন, যেটা আমরা বলি সৌন্দর্য সম্বন্ধে যে জ্ঞান, এই সব কিছুর মধ্যে রামায়ণ রয়েছে। রামায়ণকে আপনি মন্দিরের স্থাপত্যে পাবেন। আপনি যদি প্রাম্বানানের মন্দিরে যান, ইন্দোনেশিয়ার কথা বলছি এটা আমি, প্রাম্বানানের মন্দিরে যদি যান বা কাম্বোডিয়াতে আঙ্কুর ভাটের মন্দিরেও যদি যান, আঙ্কুর ভাট, আঙ্কুর থম, বেয়নের মন্দির, বান্তেই-শ্রীর মন্দির, এই সমস্ত মন্দিরে আপনি রামায়ণের কাহিনী পাবেন, উৎকীর্ণ করা পাথরে খোদাই করা রামায়ণের কাহিনী পাবেন। আবার থাইল্যান্ডে ফিমাই নামে একটা জায়গা আছে। সেই ফিমাই মন্দির, যেটা ফিমাইয়ের যে প্রাসাদ, সেই ফিমাই কথাটা এসেছে ভীমায়াপুরা থেকে। কোনো একটা সময় সে শহরটার নাম ছিল ভীমের শহর, ভীমায়াপুরী। সেটা প্রনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে সেটা হয়ে গেছে ফিমাই। এবার সেই ফিমাইয়ের যে প্রাসাদ এবং মন্দির, সেটি স্থাপত্য হচ্ছে কম্বোজের ধরনের। তার মন্দিরের স্থাপত্যের মধ্যে যদি আপনি দেখেন, লিন্টেল থেকে শুরু করে এই লব্বুরির যে মন্দির, সর্বত্র পিলার থেকে শুরু করে সেখানে রামায়ণের বিভিন্ন ঘটনা উৎকীর্ণ করা রয়েছে। কোথাও রয়েছে নাগপাশে বদ্ধ রয়েছে শ্রীরাম লক্ষণ, কোথাও হনুমান সেনারা যাচ্ছেন, কোথাও বা সেই কৈলাসপতিকে, সেখানে শিব এবং পার্বতী বসে রয়েছেন, রাবণ সেই কৈলাস পর্বতকে তুলে ধরার চেষ্টা করেছিল, সেই সমস্ত ঘটনা পাথরে উৎকীর্ণ রয়েছে। প্রাম্বানানের মন্দিরে ইন্দোনেশিয়াতে 5টা টাওয়ার, 5টা মন্দিরের যে ভাগ, তার একটি মন্দির সমস্ত ভাবে তৈরি, তার স্থাপত্যতে রয়েছে রামকথা, আরেকটি রয়েছে কৃষ্ণ কথা, আরেকটি মন্দির তৈরি হয়েছে পুরাণের বিভিন্ন ঘটনাকে নিয়ে। তাহলে বুঝতে পারছেন যে কতটা গভীরে এগুলো রয়েছে। এটা তো গেল স্থাপত্য শিল্পের কথার মধ্যে দিয়ে। আরেকটি বিষয় যদি বলি, সেটা হচ্ছে পেন্টিং এর কথা। বিভিন্ন ছবি আঁকাতে থাইল্যান্ডে গেলে গ্র্যান্ড প্যালেসে অনেকেই যায়, কিন্তু গ্র্যান্ড প্যালেসের ভেতরে যে প্রায় 1.5 কিলোমিটার জায়গা জুড়ে সেখানে যে রামায়ণের ছবি আঁকা আছে, যেটি থাই রামাকিয়েন, মানে আপনি যদি আমাদের রামায়ণ বলেন, আপনি হয়তো মিল খুঁজে পাবেন না তার ফিগার বা স্ট্রাকচারে, কিন্তু থাই রামাকিয়েনের পুরো ঘটনাগুলো পুরো জায়গাতে আঁকা রয়েছে। আবার যদি আপনি রামলীলা, যেটাকে আমরা রামলীলা বলি, মানে রামায়ণ কেন্দ্রিক নৃত্যনাট্য যেটাকে বলা হয়, সেটাকে থাইল্যান্ডে বলা হয় খন নৃত্য। ক্যাম্বোডিয়াতেও আছে লামভং, লাওসে আছে লামভং নৃত্য। তো এই লামভং হচ্ছে রামভং, তো লামভং নৃত্য। এইরকম নানা নাচে, ছবিতে, স্থাপত্যে তো রয়েছেই। আর প্রত্যেকটা দেশে, এই যে 8টা দেশের কথা আমি বললাম দক্ষিণ পূর্ব এশিয়ার, এই প্রত্যেকটা দেশের নিজস্ব রামায়ণ গ্রন্থ আছে। থাইল্যান্ডের রামায়ণ হচ্ছে রামাকিয়েন, আবার লাওসের রামায়ণ হচ্ছে ফ্রালাক ফ্রারাম, মালয়েশিয়ার রামায়ণ হিকাইত সেরি রামা, ইন্দোনেশিয়ার রামায়ণ কাকাবিন, কম্বোজের রামায়ণ হচ্ছে রামাকীর্তি বা রিয়ামকের, বার্মার রামায়ণ হচ্ছে থিরি রামা। মানে এইরকম ভাবে প্রত্যেকটা দেশে নিজস্ব রামায়ণের গ্রন্থ রয়েছে। আপনাদের শুনলে খুব ভালো লাগবে। থাইল্যান্ড বলুন, বার্মা বলুন, এখন যেটার মিয়ানমার নাম হয়েছে, বা কম্বোজের বলুন, রাজ পরিবার থেকে রামলীলা করার একটি প্রবণতা বা ভালোবাসা, সেটা বহু প্রাচীন। রামলীলাতে অংশগ্রহণ করছে রাজারা বা রাজকন্যারা বা রাজপুত্ররা, এটা খুব কমন। এবং আজও প্রত্যেকটা রাজার নিয়ম হচ্ছে, যখন তিনি বসবেন, তিনি পূর্বের লেখা যে রামায়ণ, সেটাকে মডিফাই করবেন। এবং যদি কোথাও নষ্ট হয়ে গিয়ে থাকে পাতা, কোথাও যদি ছিঁড়ে গিয়ে থাকে, কোথাও লেখা বোঝা যাচ্ছে না, সেটাকে তিনি পুনরুদ্ধার করবেন এবং আবার লিখবেন।